আচ্ছা, আজকে আমরা দেখব যে আগের দিন আমরা দেখেছিলাম যে এমএস ওয়ার্ড 2007 উইন্ডোর কোন অংশটাকে কি বলা হয় বা কোন অংশে কি কি জিনিস আছে যেগুলো আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করতে সাহায্য করে। তো আজকে আমরা দেখব যে এমএস ওয়ার্ড 2007-এ আমরা আগের দিন অফিস বাটন সম্বন্ধে একটু বলেছিলাম। সেই অফিস বাটনের মধ্যে যে বিভিন্ন অপশানগুলো আছে সেগুলোর কাজ আজকে আমরা একটু দেখে নেব। তো প্রথমে যে জিনিসটা আমরা দেখব যে ওয়ার্ডে নতুন ফাইল তৈরি করার পদ্ধতি বা ক্রিয়েটিং এ নিউ ডকুমেন্ট ইন ওয়ার্ড 2007। তো আমরা বলেছিলাম যে এই অফিস বাটনের মধ্যে নিউ বলে একটা অপশন আছে। তো এই নিউ অপশনের সাহায্যে আমরা একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করব আজকে। তো প্রথমে আমাদের কি করতে হবে, যে এই অফিস বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে প্রাপ্ত যে ড্রপডাউন মেনু, মানে এই যে মেনুটা এলো, এখান থেকে আমাদের নিউ অপশানে ক্লিক করতে হবে। করলাম, বা এটা একটা কিবোর্ডের শর্টকাট কি আমরা প্রেস করেও করতে পারতাম। আমরা যদি কিবোর্ডে Ctrl+N কি প্রেস করতাম একসাথে, Ctrl+N, তাহলে আমাদের একটা নিউ ডকুমেন্ট অ্যাড হয়ে যেত। দেখো উপরে আগে ডকুমেন্ট 1 বলে লেখা দেখাচ্ছিল, এখানে কিন্তু ডকুমেন্ট 2, ডকুমেন্ট 3 পরপর দুটো আমরা Ctrl+N বলে ক্লিক করেছিলাম বলে ডকুমেন্ট 2, ডকুমেন্ট 3 চলে এসেছে। এটা হলো শর্টকাট মেথড। আমরা যদি এই অফিস বাটনের সাহায্যটা করতে যেতাম, আমাদের কি করতে হতো, যে এই অফিস বাটনে ক্লিক করতে হতো। ক্লিক করে এই নিউ বাটনে ক্লিক করলে, নিউ অপশানে ক্লিক করলে আমাদের এখানে এই ব্ল্যাঙ্ক অ্যান্ড রিসেন্ট বলে সেকশনে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট বলে একটা অপশান আমরা পেতাম। সেই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট অপশানটা সিলেক্ট করে আমরা যদি এখানে ক্রিয়েট যে বাটনটা রয়েছে এখানে ক্লিক করতাম, তাহলে আমাদের একটা নতুন ডকুমেন্ট চলে আসতো। দেখো এখানে ডকুমেন্ট 4 বলে ওপরে লেখা দেখাচ্ছে কিন্তু টাইটেল বারে। তাহলে আমরা কিবোর্ডে Ctrl+N টিপলেও একটা নতুন ডকুমেন্ট চলে আসে, বা আমরা এরকমভাবে ম্যানুয়ালি এই এমএস অফিস বাটনের, এই অফিস বাটনের এখানে ক্লিক করে নিউ সেকশন থেকেও আমরা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি। তাহলে এটা গেল যে ওয়ার্ডে নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার, তৈরি করার পদ্ধতি। নেক্সট আমরা দেখব যে অলরেডি এক্সিস্টিং যে ডকুমেন্ট আমাদের রয়েছে কম্পিউটারে, সেইগুলো আমরা কিভাবে এই অফিস বাটনের সাহায্যে খুলতে পারি। তাহলে আমরা এই অফিস বাটনে ক্লিক করব। ক্লিক করে এখানে যে ওপেন অপশনটা রয়েছে, এই ওপেনের মধ্যে ক্লিক করব। করার পরে আমাদের এখানে দেখাচ্ছে যে আমরা ওপেন করতে চাইছি কাকে। তাহলে আমরা যে এখানে ডকুমেন্টটা আছে অলরেডি আমাদের ক্রিয়েটেড, সেই জায়গাটাকে, সেই ফোল্ডার বা যেখানে আমাদের রাখা রয়েছে সেটাকে আমাদের সিলেক্ট করতে হবে। তাহলে আমরা ধরো ডেস্কটপের মধ্যে খুঁজতে চাইছি কোনো ডকুমেন্ট অলরেডি ক্রিয়েট করা আছে কিনা। তাহলে ডেস্কটপের মধ্যে ধরো আমরা স্টাডি ম্যাটেরিয়াল সেকশনের মধ্যে গেলাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি একটা ডক ফাইল টাইপ রয়েছে। এই যে ডকুমেন্ট আমরা বলেছিলাম যে কোনো একটা ওয়ার্ড 2007 ডকুমেন্টের এক্সটেনশন হয় .docx বলে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা এরকম ফাইল রয়েছে যেটা কিনা এরকম .docx যার এক্সটেনশন রয়েছে। তাহলে এইটার উপরে ক্লিক করে আমরা যদি এইটার উপরে ক্লিক করে আমরা যদি ওপেন এখানে ক্লিক করি, দেখতে পাবো আমাদের ওই ডকুমেন্টটা কিন্তু খুলে গেছে। তাহলে এটা আমরা দেখলাম যে কিভাবে অফিস বাটনের ওপেন অপশানের সাহায্যে আমরা অলরেডি যেটা এক্সিস্টিং কোনো একটা ডকুমেন্ট আমাদের কম্পিউটারে, মানে আগে থেকে যেটা সংরক্ষণ করা রয়েছে এমন একটা ফাইল, সেটা আমরা কিভাবে ওপেন করতে পারি। আচ্ছা, নেক্সট আমরা দেখব যে আমরা যদি কোনো কিছু টাইপ করলাম, সেটা যদি আমরা সংরক্ষণ করে রাখতে চাই, মানে ওয়ার্ডে কোনো একটা ফাইল সংরক্ষণ করে রাখার পদ্ধতি, তাহলে আমরা কি করব, যে এই অফিস বাটনে যাব, গিয়ে এখানে আগের দিন আমরা বলেছিলাম সেভ অপশন আছে, সেভ অ্যাজ অপশন আছে। তাহলে সেভ অপশানে আমরা যদি ক্লিক করি, তাহলে এইটা বাই ডিফল্ট যেই আমরা অফিস 2007 যে খুলেছি, এটা অফিস 2007 এর ফরম্যাটেই কিন্তু সেভড হবে। যদি এটা আমরা অন্য কোনো
ফরম্যাটে সেভ করতে চাই তখন আমরা এই সেভ অ্যাজ অপশনটাকে ব্যবহার করবো। দেখো এই সেভ অ্যাজ অপশনের মধ্যে গেলে এখানে দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্ড ডকুমেন্ট, মানে এই আমাদের 2007 যে এক্সটেনশন দেয় সেই এক্সটেনশনে যদি আমরা ফাইল এক্সটেনশনে যদি আমরা সেভ করতে চাই, বা কোনো টেমপ্লেট আকারে যদি সেভ করতে চাই, বা আমরা যদি এটা পুরনো অফিসের যে ভার্সানগুলো ছিল যেটা 97, 2003 এরকম ভার্সানেও যদি আমি সেভ করে রাখতে চাই, যাদের কিনা ফাইল এক্সটেনশন হতো .doc বলে, আমরা 2007-এ দেখি যে ফাইলগুলোর এক্সটেনশন হয় .docx। আগেকার যে ভার্সানগুলো ছিল অফিসের, সেখানে অফিসের যে ওয়ার্ডের যে ভার্সানগুলো ছিল সেখানে কিন্তু ফাইলগুলো .doc বলে সেভ হতো। তাহলে আমি যদি আগেকার ভার্সানে সেভ করতে চাই তখন আমাদের এই সেভ অ্যাজ বাটনের সাহায্য নিতে হবে, অপশনের সাহায্য নিতে হবে। বা আমরা যদি এই ডকুমেন্ট ফাইলটাকে পিডিএফ আকারে যদি পাবলিশ করতে চাই, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাটে যদি আমরা পাবলিশ করতে চাই, তাহলে আমাদের এই সেভ অ্যাজ অপশনের পিডিএফ সেকশন এখানে চুজ করতে হবে। বা আমরা যদি অন্যান্য কোনো ফরম্যাটে সেভ করতে চাই, তাহলে এই আমাদের আদার ফরম্যাটস যে অপশনটা রয়েছে এখানে, সেই অপশনটাকে সিলেক্ট করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেভ যদি আমি ডিরেক্ট ক্লিক করি, তাহলে কি হচ্ছে, আমাদের এই ডকুমেন্টটা ওয়ার্ড 2007-এর যে ফরম্যাট, যে এক্সটেনশন হয় সেই ফরম্যাটেই সেভ করবে। যদি আমি অন্য কোনো ফরম্যাটে সেভ করতে চাই তখন আমাদের এই সেভ অ্যাজ অপশনটাকে ব্যবহার করতে হবে। তাহলে আমরা ধরো এই সেভের মধ্যেই যাচ্ছি। তাহলে গেলে এখানে আমাদের ফাইলটা, এই যে ফাইলটা আমি বানিয়েছি, যে ডকুমেন্টটা তৈরি করেছি আমরা, সেই ডকুমেন্টটার একটা নাম দিতে বলছে। ধরো এটার নাম আমরা একটা কিছু একটা দিচ্ছি, ধরো তাহলে ফাইলটার একটা নাম দিতে বলছে, আর ফাইলটা কি হিসেবে স্টোর হবে, টাইপটা কি হবে ফাইলের, সেই টাইপটা এখানে বাই ডিফল্ট এই যে ওয়ার্ড ডকুমেন্ট হয়ে রয়েছে, যেহেতু আমরা সেভ অপশনটাকে সিলেক্ট করেছিলাম, সেই ওয়ার্ড ডকুমেন্ট হিসেবে আমরা এটাকে সেভ করতে পারি, বা এখান থেকে আমরা চেঞ্জও করতে পারি আমাদের ইচ্ছা মতো। কিন্তু যেহেতু আমরা ওখানে সেভ অপশনটাকে সিলেক্ট করেছিলাম, বাই ডিফল্ট এই .docx এক্সটেনশনটাই টাইপ হয়ে রয়েছে। তাহলে এটাকে সিলেক্ট করার পরে যদি আমরা এখানে সেভ বাটনে ক্লিক করি, তাহলে আমাদের এই ডকুমেন্টটা সেভ হয়ে যাবে। তাহলে সেভ হয়েছে আমরা কি করে বুঝবো, সেটা বোঝার উপায় হলো যে আমরা এইখানে আবার যদি ওয়ার্ড 2007 ওপেন করে, সেখানেই ওপেনের মধ্যে গিয়ে যদি আমরা যে নামটা দিয়েছিলাম, এই যে আমরা অ্যান্ড বলে নাম সেভ করেছিলাম, সেটাকে সিলেক্ট করে ওপেন করি, দেখব ওই যেটা আমরা বানিয়েছিলাম সেটা আমাদের দেখাচ্ছে। যদি আমরা সেভ না করে থাকতাম তাহলে কিন্তু ওটা আর দেখাতো না, আমরা ওটাকে আর ওপেন করতে পারতাম না। যেহেতু আমরা সেভ করেছি তাই আমাদের ওই ফাইলটাকে আমাদের আবার দেখাচ্ছে, সেই ফাইলটা আমরা ওই ওপেন অপশনের সাহায্যে ওপেন করতে পারছি। তাহলে এটা গেল একটা ডকুমেন্ট সেভ করার, সংরক্ষণ করার পদ্ধতি। একটা ফাইল কিভাবে সেভ করা হয় সেটা আমরা দেখলাম। আচ্ছা, এরপরে দেখবো আমাদের একটা কোনো যদি ডকুমেন্ট ক্লোজ করার প্রয়োজন হয়, কিভাবে ওয়ার্ড 2007-এ একটা ডকুমেন্ট বা একটা ফাইল কিভাবে ক্লোজ করা হয়। তাহলে আমরা এই সেভ অফিস বাটনের মধ্যে যাব, দেখবো এখানে ক্লোজ বলে একটা অপশন আছে। সেই ক্লোজ অপশনের মধ্যে যদি ক্লিক করি আমরা, তাহলে এই দেখছি যে ডকুমেন্টটা ওপেন হয়েছিল, ডকুমেন্টটার নাম ছিল অ্যান্ড বলে আমরা সেভ করেছিলাম যে নাম দিয়ে, সেই অ্যান্ড ডকুমেন্টটা কিন্তু ক্লোজ হয়ে গেছে। ওয়ার্ড 2007 উইন্ডোটা কিন্তু ক্লোজ হয়নি, আমাদের শুধু ডকুমেন্টটা ক্লোজ হয়েছে। তাহলে এই যে আমাদের অফিস বাটনের মধ্যে যে ক্লোজ বলে যে অপশনটা ছিল, সেটা কিন্তু একটা ডকুমেন্টকে ক্লোজ করে, নাকি পুরো ওয়ার্ড 2007 উইন্ডোটাকে। যদি আমরা ওয়ার্ড 2007 উইন্ডোটাকে ক্লোজ করতে চাইতাম, মানে আমরা এই ওয়ার্ড 2007 থেকে যদি বেরিয়ে যেতে চাইতাম, তাহলে আমাদের এই এক্সিট ওয়ার্ড বলে যে অপশনটা রয়েছে তার উপরে ক্লিক করতে হতো। তাহলে যেই মুহূর্তে আমরা এই এক্সিট ওয়ার্ডের উপরে ক্লিক করব, দেখবো আমাদের পুরো এই ওয়ার্ড 2007 উইন্ডো থেকেই একদম বেরিয়ে যাবে, এক্সিট করে যাবে। তাহলে আমাদের ওখান থেকে বেরিয়ে গেলাম, একদম ডেস্কটপ স্ক্রিনে চলে এলাম। তাহলে এইটার কাজ হলো, এই এক্সিট ওয়ার্ডের কাজটা হলো যে আমরা যেটা দেখেছিলাম যে টাইটেল বারে যে ক্লোজ যে অপশনটা ছিল, সে ক্লোজ করলো একদম বেরিয়ে যেত পুরো ওয়ার্ড 2007 উইন্ডো থেকে। তাহলে ওই এক্সিট ওয়ার্ডের কাজও ঠিক এক, মানে পুরো ওই মাইক্রোসফট ওয়ার্ড 2007 উইন্ডো থেকেই বেরিয়ে যাওয়ার কাজে আমাদের ওই এক্সিট বাটনটা লাগে। আর যদি কোনো একটা পার্টিকুলার ডকুমেন্ট আমরা ক্লোজ করতে চাই, তখন আমরা ওই অফিস বাটনের ক্লোজ অপশনটাকে ব্যবহার করব।
তাহলে এটা গেল অফিস বাটনের মোটামুটি কাজ। একটা যে জিনিসটা আমরা এখানে দেখলাম না, একটা হচ্ছে প্রিন্ট, একটা জিনিস বাদ চলে গেছে, প্রিন্টটা আমরা একটু দেখে নেব। তাহলে প্রিন্ট কি বলছে, যদি আমরা কোনো কিছু একটা ডকুমেন্ট, ধরো একটা ডকুমেন্ট রয়েছে, আগে অলরেডি ক্রিয়েট করা একটা ডকুমেন্ট আমরা নিচ্ছি, তো ধরো আমরা একটা ডকুমেন্ট কিছু একটা টাইপ করেছিলাম, যে কোনো একটা ডকুমেন্ট টাইপ করেছিলাম, সেই ডকুমেন্টটা যদি আমি হার্ড কপি হিসেবে মানে কাগজের মধ্যে প্রিন্ট হিসেবে আমরা দেখতে চাই, তাহলে আমাদের এই অফিস বাটনের যে প্রিন্ট অপশনটা রয়েছে সেটা আমাদের কাজে লাগবে। তাহলে বলছি যদি এই ডকুমেন্টটা আমরা প্রিন্ট করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এই অফিস বাটনে যাব আমরা, গিয়ে এই প্রিন্টের এখানেই আমাদের প্রিন্ট, কুইক প্রিন্ট আর প্রিন্ট প্রিভিউ বলে অপশান আছে। তো আমরা এই প্রিন্ট আর কুইক প্রিন্ট প্রিভিউ এই দুটো জিনিস জানলেই আমাদের হবে মোটামুটি। তো এই দুটোর কাজকে আমরা একটু দেখে নেব। তাহলে আমরা যদি এখানে এই প্রিন্ট প্রিভিউ অপশানটার মধ্যে ক্লিক করি, তাহলে কি হচ্ছে, আমাদের দেখাচ্ছে যে ডকুমেন্টটা প্রিন্ট হওয়ার পরে কীরকম দেখতে লাগবে কাগজে, সেটার একটা প্রিভিউ, মানে একটা আগে থেকে আমাদের একটা জাস্ট ডেমো দেখাচ্ছে। তাহলে আমাদের যে ডকুমেন্টটা রয়েছে সেটা এই আমরা যদি কাগজে প্রিন্ট করি, সেটা এই হিসেবে প্রিন্ট আসবে, মানে তার আপারে মানে উপরের মার্জিনে এতখানি গ্যাপিং থাকবে, সাইডের মার্জিনগুলো এরকম থাকবে, লেখাগুলো কিভাবে আসবে সেইটার একটা জাস্ট প্রিভিউ আমাদের দেখাচ্ছে। তাহলে আমরা যদি প্রিভিউটাকে না দেখতে চাই, মানে প্রিভিউটা দেখা হয়ে গেছে, আমরা যদি এটা বন্ধ করতে চাই, তাহলে আমরা এই ক্লোজ প্রিন্ট প্রিভিউ যে বাটনটা রয়েছে এটার উপরে ক্লিক করব। তাহলে আমরা যদি এই ডকুমেন্টটা প্রিন্ট করতে চাই, আমাদের কি করতে হবে, এই অফিস বাটনে এই প্রিন্ট অপশন, সেই অপশনের মধ্যে এই প্রিন্ট যে বাটনটা রয়েছে, এই প্রিন্ট যে অপশনটা রয়েছে তার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আমাদের এই বিভিন্ন, যদি আমাদের কম্পিউটারের সাথে প্রিন্টার কানেক্ট করা থাকে, তাহলে এই বিভিন্ন অপশানস আসবে, যেখানে কিনা প্রিন্টারের নাম, মানে যেই প্রিন্টারটা আমাদের কম্পিউটারের সাথে কানেক্ট করা আছে তার নাম দেখাবে। তো আমাদের এখানে বিভিন্ন অপশান সিলেক্ট করতে হয়, যেরকম আমরা কপি প্রিন্ট করতে চাইছি, মানে আমরা একটা পেজের হতে পারে যে আমাদের একটা পেজেরই 5 কপি প্রিন্ট দরকার হতে পারে, তাহলে সেখানে আমরা এই নাম্বার অফ কপিজটাকে বাড়িয়ে 5 করে দিতে পারি, বা যতগুলো কপিজ আমাদের প্রয়োজন সেটা করে দিতে পারি। আর কি করতে পারি, ধরো আমাদের একাধিক পেজ রয়েছে, মানে আমাদের 10খানা পেজ রয়েছে, তাহলে সেই 10খানা পেজই যদি আমরা প্রিন্ট করতে চাই, তাহলে আমরা এই পেজ রেঞ্জের মধ্যে অল সিলেক্ট করব। যদি আমরা কারেন্ট পেজ, মানে 10খানা পেজের মধ্যে যেই পেজে আমি রয়েছি, মানে ধরো আমি 10টা পেজ রয়েছে, তার মধ্যে 4th পেজে রয়েছি, শুধু 4th পেজের প্রিন্ট আউট আমার দরকার, তাহলে আমরা ওই 4th পেজে গিয়ে কারেন্ট পেজটা যদি সিলেক্ট করি, তাহলে আমাদের ওই পেজ নাম্বার 4টা শুধু প্রিন্ট হবে। বা আমাদের যদি প্রয়োজন হয় যে 10টা পেজের মধ্যে আমার পেজ 4 মানে 4, 5, 6 এই 3টে পেজের দরকার, তাহলে সেইটা আমরা ওই 4-6 বলে যদি লিখে দিই, তার মানে আমাদের 4, 5, 6 4 থেকে 6 অবধি এই 3খানা পেজ প্রিন্ট করা আমাদের প্রিন্ট হিসেবে আমাদের আসবে প্রিন্টার থেকে। তাহলে এই বিভিন্ন যা অপশান আমাদের সিলেক্ট করে, সেগুলো সিলেক্ট করে যদি আমরা ওকে করি, তাহলে আমাদের ডকুমেন্টটা প্রিন্ট আউট হিসেবে প্রিন্টার থেকে বেরাবে। এখন যেহেতু আমাদের প্রিন্টার কোনো কানেক্ট করা নেই এখানে, তাই আমরা এখানে প্রিন্ট কোনো পেলাম না, কিন্তু আমরা যদি কোনো প্রিন্টার আমাদের কম্পিউটারের সাথে কানেক্ট করা থাকতো, তাহলে আমাদের ওই কাজগুলো করার পরে আমরা সেই ডকুমেন্টটা হার্ড কপি আকারে আমাদের কাগজে দেখতে পারতাম, যেটা প্রিন্টার থেকে বেরোতো। তাহলে এটা গেল মোটামুটি অফিস বাটনের মধ্যে যেই বাটনগুলো রয়েছে, যেই সেকশনগুলো, যেই অপশানগুলো রয়েছে, তাদের কাজ আমরা দেখলাম।